नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा सुखा बुद्धनो युपादो सुखा सद्धम्मदेशना सुखा संगस्सा समागे समागना तपोसुको एतेन सस्सवज्येन होतु ते जयमङ्गलान्ति। কারণে বৌদ্ধ যখন রাজগৃহের বেণুবন আরামে অবস্থান করছিলেন তখন একজন শ্রেষ্ঠীর কন্যা তার গৃহের মধ্যে একজন চাকর কাজ করতো আর কি, তো তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো তাদের মধ্যে একেবারে ঘর আলোকিত করে দুইজন পুত্র সন্তানের জন্ম হয়। সেই ঘরের মধ্যে একজনের নাম রাখা হয় মহাকন্তক, আরেকজনের নাম রাখা হয় চূল্যকন্তক। তো তারা উভয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। এক পর্যায়ে মহাকন্তক অর্থাৎ বড় ভাইয়ের সাথে বুদ্ধের সাক্ষাৎ হয়। তো যখন বুদ্ধের সাথে প্রথম সাক্ষাৎ হয় তখন বুদ্ধকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত এবং শ্রদ্ধান্বিত হয়ে গেলেন। বুদ্ধের প্রতি তিনি বিমর্ষ হলেন যে একজন মানব পুত্র হিসেবে এত গুণী, এত রূপের সৌন্দর্য, এত গুণের বহমান বিদ্যমান আছে এই মহাপুরুষটাকে। তো বুদ্ধকে মূলত এই বড় ভাই মহাকন্তক দেখে তিনি চিন্তা করলেন, আমিও যদি বুদ্ধের কাছে গিয়ে প্রব্রজিত হই তাহলে হয়তো আমি দুঃখ থেকে মুক্ত হতে সক্ষম হব। সেটা চিন্তা করে তিনি একসময় বুদ্ধের কাছে গেলেন এবং বুদ্ধকে প্রার্থনা করলেন, বুদ্ধ ভগবান আমি প্রব্রজিত হব। বুদ্ধ তাকে প্রব্রজ ধর্মের দীক্ষা প্রদান করলেন। যথাসময়ে উপসম্পদা লাভ করে তিনি শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে একসময় অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এই মহাকন্তক ভিক্ষু তখন তিনি চিন্তা করলেন, আমার গৃহের মধ্যে আমার ছোট ভাই আছে চূল্যকন্তক, আমি এখন শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে আমি জন্ম জরা ব্যাধি মৃত্যু এগুলোকে আমি ক্ষয় করতে সক্ষম হয়েছি। আমাকে এই যে দুঃখ এগুলো আমাকে আর কখনো